বৌমা, বৌমা, একটু আসো তো বৌমা। কি হয়েছে বলেন? এত চিল্লাচিল্লি করছেন কিসের জন্যে? কি হয়েছে বলুন? এত চিল্লাচ্ছেন, গ্লাস পানি দিয়ে যাও। পানি দিব? এত চিল্লাচিল্লি করতে হবে কিসের জন্যে? আমি রান্না করছি, রান্না শেষ করে এসে পানি দিয়ে যাচ্ছি। বেশি ডাকাডাকি করবেন না, বেশি চিল্লাচিল্লি করবেন না। মা, মা তুমি কেমন আছো? ভালো আছো? দুপুরে খাওয়া দাওয়া হয়েছে? এখনো তোমার দুপুরের খাওয়াই হয়নি? এতক্ষণ ভাবি কি করছিল যে তোমাকে এখনো দুপুরের খাবার দেয়নি? বৌমার এখনো রান্না হয়নি, রান্না হলেই খেতে দিয়ে দিবে। রান্না শেষ করেই খাবার দিয়ে দিবে। আর ঘরের এ কি অবস্থা, একদম নোংরা হয়ে আছে। ছি ছি, কি অবস্থা, গন্ধ বের হচ্ছে, দুর্গন্ধ বের হচ্ছে। ভাবি, ভাবি এদিকে আসো তো। হ্যাঁ কি হয়েছে বলো, কি বলছো বলো। আচ্ছা ভাবি, আমার মা অসুস্থ, তুমি এখনো খেতে দাওনি কেন? আর ঘরটা দিয়ে দেখছো কি দুর্গন্ধ বের হচ্ছে, মায়ের কাপড় চোপড় এখানে পড়ে আছে, কাঁচা হয়নি, কি অবস্থা ঘরের। আজকাল দেখছি তুমি আমার মাকে খুবই অবহেলা করছো, সেবা যত্ন কিছুই করছো না, কেন? কেন এগুলা করছো? বয়স হয়ে গেছে, বিছনায় পড়ে আছে, তোমার তো অবশ্যই সেবা যত্ন করা উচিত, এটা তোমার দায়িত্বের কর্তব্যের মধ্যে পড়ে ছেলের বউ হিসেবে, তাই না? ও, আজকে তোমাদের এইগুলা কথা মনে হচ্ছে, তাই না? আর যখন আমার সাথে তোমরা এরকম ব্যবহার করেছিলে তখন, আমি যখন আমার বাচ্চা ছোট ছেলে পেটে ছিল 2 মাসের বাচ্চা, তখন আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল তোমার মা। তার বেলায় বের করে দিয়েছে তো দিয়েছে, চুরির দায়ে ঘাড়ে নিয়ে আমি বের হয়ে গেছিলাম। সেই সব দিনের কথা তোমাদের মনে আছে? আর আজকে তোমার মাকে সেবা করছি কিনা এগুলো তোমার মনে পড়ছে? হ্যাঁ, তোমার আগেকার দিনের কথা ভুলে গেছো তোমরা? তারপরে কি হলো? সেই জিনিসটা ঠিকই তোমার মা খুঁজে পেল। তারপরেও আমাকে চুরির দায়ে বাড়ি থেকে বের করে দিয়েছিল। আমাকে একঘরে করে দিয়েছিল তোমার মা। আমি অনেক অসুস্থ ছিলাম, তাও একবারও এসে জিজ্ঞাসা করেনি, বৌমা তুমি কেমন আছো? আর আজকে তোমার মনে হচ্ছে যে আমি তোমার মাকে অবহেলা করছি, তাই না? ভেবে দেখো, ভেবে চিন্তে তারপরে আমার সাথে কথা বলো, ঠিক আছে?